ফাল্গুনী পূর্ণিমা তথা দোল উৎসব উপলক্ষে বাঁকুড়ায় পখন্না গ্রামের নাপিতপাড়ায় অনুষ্ঠিত হল অষ্টম প্রহর হরিনাম সংকীর্তন। শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব তিথিকে স্মরণ করে প্রতি বছরের মতো এবারেও এই আধ্যাত্মিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পখন্না ছুতোর পাড়া, নাপিতপাড়া এবং পোদ্দার পাড়ার উদ্যোগে প্রায় 100 বছরের প্রাচীন এই হরিনাম সংকীর্তন অনুষ্ঠিত হয়। গ্রামবাসীরাও স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতা করেন এই আয়োজনে। 24 ঘন্টা ধরে অষ্টম প্রহর নাম সংকীর্তনের পর বিশ্রাম পর্ব শেষে আবির নিয়ে নগর সংকীর্তনে অংশ নেন এলাকার নারী, পুরুষ, শিশু এবং বৃদ্ধরা। এর মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। বর্তমানে যেখানে হরিনাম সংকীর্তন হয় সেই বটগাছের নিচে মার্বেল পাথরের বেদি নির্মাণ করে দিয়েছেন এলাকার স্বর্ণ ব্যবসায়ী মন্টু দত্ত। তার উদ্যোগেই সেখানে রাধাকৃষ্ণের একটি মন্দিরও নির্মিত হয়েছে। মন্দিরের জন্য জমি দান করেন বৈষ্ণব বিশ্বনাথ দাস, যিনি বর্তমানে মন্দিরের সেবায়িত। দোল পূর্ণিমা দুদিন হলো পেরিয়ে গেছে, তারপরেও আজকে আপনারা রং খেলে, রং দিয়ে বা রং মেখে রাস্তায় নাচছেন, এটা কিসের উৎসব? আজ আমাদের বাহান্ন ভোগের অনুষ্ঠান আছে, ধুলোটের অনুষ্ঠান এটা। আচ্ছা, এখন রং খেলা হবে, এটা ধুলোট মানে হচ্ছে, আর বিকালবেলায় আমাদের বাহান্ন ভোগ হবে। আচ্ছা, আপনাদের এই যে 24 প্রহর বা অষ্টম প্রহর যে অনুষ্ঠানটি, সেটি কোন এলাকায়? পখন্না নাপিতপাড়া। আচ্ছা, এইটি কবে থেকে শুরু হয়েছিল? দোলের দিন থেকে। আচ্ছা, দোলের দিন থেকে শুরু হয়ে দুদিন কি কীর্তন হয়েছিল? হ্যাঁ, দুদিন কীর্তন, খাওয়া দাওয়া। আচ্ছা, দিয়ে আজকে সেই তার গুলো, আজকে যে এই যে অকাল ধলি, যেটা যে মানে দুদিন আগে বসন্ত উৎসব অতিক্রান্ত হয়েছে, কিন্তু বসন্ত এখনো আছে, তো আপনারা এই যে আজকে রং মেখে রাস্তা পরিক্রমা করছেন, এলাকা পরিক্রমা করছেন হরিনাম সঙ্গে নিয়ে, তো এটা কিসের উৎসব? আমার দোল পূর্ণিমা উপলক্ষে শুরু হয়। হ্যাঁ, দোলের দিন ঠাকুর আনা হয় সন্ধ্যেবেলায়, আর তার পরের দিন সকাল থেকে নাম কীর্তন হয়। আর সকালে ঠান্ডা হয়ে যায় নাম সংকীর্তন। এবার ওইটার জন্য আমাদের এটা দুলোটটা বের হয়, যে গোটা গ্রামটা পরিক্রমা করে ছেলে মেয়েদের সবাইকে নিয়ে। আপনাদের এই এলাকার যে 24 প্রহর যে অনুষ্ঠান, যে নাম সংকীর্তনের, সেই অনুষ্ঠানটি কোথায় হয়? আমাদের পখন্না নাপিতপাড়াতে হয়। আর এটা বারোয়ারিপাড়া, পদ্মাপাড়া, নাপিতপাড়া মিলে একসাথে আমরা করি। আচ্ছা, এই যে অনুষ্ঠানটা আনুমানিক কতদিন ধরে চলছে? এটা চলতো অনেক দিন আগে, মানে আমার দাদুরাও করেছে। আচ্ছা, মাঝে মোটামুটি 30-40 বছর আরো বেশি হয়তো বন্ধ ছিল। এবার 2006 সাল থেকে আবার আমরা উদ্যোগ নিয়ে শুরু করেছি, এখন কন্টিনিউ চলছে। আচ্ছা, এই এলাকায় কি মানে শুধু আপনাদের ওই নাপিতপাড়া ছাড়া আর পোদ্দারপাড়া ছাড়াও এলাকার সমস্ত মানুষ কি এখানে সমস্ত মানুষ এতে সংস্করণ করে এবং সকলেই সাহায্য করে। আচ্ছা। এবং যাদের কাছে চাঁদা আদায় করতে যায় বা সাহায্য চাইতে যায়, সকলেই চাল, ডাল, এবং আজকে আমাদের খিচুড়ি প্রসাদ আছে, ভাত প্রসাদ। আচ্ছা, তো গ্রামের সবারই নিমন্ত্রণ থাকে, সকলে এসে খেয়ে যায়। আচ্ছা, আপনার নাম? অভিজিৎ পড়াওয়ান। আপনার বাড়ি? পখন্না নাপিতপাড়ায়।